মানুষের কল্যাণে যখন সবাই একসাথে এগিয়ে আসে তখনই বদলে যায় গ্রামের চিত্র। সিরাজগঞ্জ সদর উপজেলার সোনগাছা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গুপিপাড়া গ্রামে এমনই এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয়রা। গ্রামের প্রাইমারি স্কুলের পূর্ব পাশে চলাচলের প্রধান রাস্তা সাম্প্রতিক ভারী বৃষ্টিতে ধসে পড়ে। এতে গ্রামবাসীর যাতায়াতে দুর্ভোগের শেষ ছিল না, কিন্তু অপেক্ষা না করে নিজেরাই নেমে পড়েন কাজের মাঠে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩ নং ওয়ার্ড গুপিপাড়া শাখার উদ্যোগে এবং স্থানীয় জনগণের স্বেচ্ছাশ্রমে শুরু হয় রাস্তা সংস্কারের কাজ। কেউ বাঁশ দিচ্ছেন, কেউ ইট বালি, আবার কেউ নিজের হাতে শ্রম দিচ্ছেন। এভাবেই গড়ে উঠছে ঐক্য সহযোগিতার এক নজির। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ৩ নং ওয়ার্ডের বাইতুল মাল সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, আমরা সরকার বা অন্য কারো অপেক্ষায় না থেকে নিজের উদ্যোগেই গ্রামের উন্নয়ন কাজ শুরু করেছি। মানুষের ভোগান্তি দূর করাই আমাদের উদ্দেশ্য। তিনি আরও বলেন, আমরা চেষ্টা করছি মানুষ যেন চলাচল করতে পারে সেই ব্যবস্থা করার জন্য। আমরা চাই সরকারের পক্ষ থেকে যেন রাস্তাটা পূর্ণাঙ্গ সংস্কার করে দেওয়া হয়। না, ম্যাক্সিমাম কাজে দেখা যায় যে বলে যে টাকা পয়সা উঠাও, ভ্যানালা বা ওনাদের থেকে উঠাও, তোমাদের হাজিরা দেবো, সামান্য কিছু কাজ করে দাও, তারপরে টাকা যা আছে আমরা ভাগাভাগি করে নেবো, এরকম তো বলে। এটা তা না। তাহলে আপনারা 10 জন স্বার্থে কাজ করতেছেন। তো এই অর্থের যোগান আপনারা কিভাবে দিচ্ছেন? জনগণের টাকা। আর দেখতে পেলাম ওখানে অনেকগুলো বাসও দেখছি, এগুলো কি জনগণের টাকা দিয়ে? ও, মানে গ্রাম থেকে উঠাইছেন। খুব ভালো একটা উদ্যোগ আপনারা নিয়েছেন। এতে আশা রাখছি যে আপনাদের উপর আস্থা রাখবে জনগণ, ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা যে পরিমাণ টাকা পয়সা উঠাইছেন তাতে কি আপনাদের এই রাস্তাটা পরিপূর্ণ মানে সম্পূর্ণ করার মতো টাকা কি আপনাদের কাছে আছে? তা নাই। তো এখন আপনারা কি করতে চাচ্ছেন পরবর্তীতে? আমরা সহযোগিতা আরো সহযোগিতা চাচ্ছেন না? যদি জনগণের দিবে এবং সরকার পর্যায়ে যদি কেউ দেয় তাহলে আমরা আরো পুরা কাজটা করতে পারতেছি। হ্যাঁ, আপনাদের কথা বুঝতে পেরেছি। তো আপনারা শুনতে পেলেন যে এনারা যে সৎ সাহস নিয়ে যে উদ্যোগটি নিয়েছে এটাই অনেক বড় কিছু। কারণ বেশিরভাগ মানুষ কিন্তু এগুলো উদ্যোগ নিয়ে মানে উদ্যোগের মর্যাদা রাখে না। ঠিকই উদ্যোগ নেয় কিন্তু তাদের পকেট ভরা চিন্তা করে। সেক্ষেত্রে কিন্তু এনারা ব্যতিক্রম। এনারা নিজে পরিশ্রম দিচ্ছে, সারাদিন খাটছে, তাদের পকেটে কিন্তু 1 টাকাও থাকছে না, মানে তাদের কথার মতে। তারপরেও যারা ভ্যান চালক তারাও কিছু টাকা পয়সা দিচ্ছে, তারাও গরিব মানুষ, তারাও ভ্যান চালিয়ে খায়, তাদের তো এরকম সামর্থ্য নাই। তো এটা দিয়ে তাদের এই রাস্তাটা সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, যদি কেউ পারেন তাহলে অবশ্যই 2-4 টাকা যার যেরকম সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আপনারা টাকা আমার বিকাশ নাম্বার দেওয়া থাকবে, পাঠিয়ে দিবেন। ইনশাল্লাহ এই রাস্তার কাজেই ব্যয় করা হবে।